মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। গতকালকে আমি ভিডিও করিনি, আজকে করলাম, আজকে করছি কারণ 2-3 দিনের ভিডিও জমেছিল, সেগুলোকে ক্লিয়ার করে নিয়ে একদম কারেন্ট ভিডিও করা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 8:30, 8:28 বাজে। আর আমার কিন্তু বাসি কাজ সমস্ত কমপ্লিট। এখন রান্নাঘরে যাব, থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করে নিই। রান্নাবান্না আছে, গতকালকে শাশুড়ি মা দিয়েছে হচ্ছে তোমার পাবদা মাছের ঝাল, আর আর যেন কি দিল, পাবদা মাছ দিল, আর একটা যেন কি দিয়েছে ভুলে গেছি, যেন মনে পড়ছে না। যাই হোক, আর রয়েছে ঘ্যাট, রয়েছে মাছের মাথা দিয়ে ঘ্যাট রয়েছে। গতকালকে শনিবার ছিল, গতকালকে আমি রান্না করেছিলাম আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, কাঁকরোল ভাজা, আর ছিল শাশুড়ি মা চাল কুমড়ো বাটা করেছিল, সেই ছিল, ডাল ছিল। তো এই 4 রকম ছিল। গতকালকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে পাবদা মাছের ঝাল রয়েছে 2 পিস রয়েছে। আর আমি আজকে মাছ রান্না করব, কই মাছ রয়েছে 3 পিস, তেল কই রান্না করব। ও চালতার ডাল দিয়েছে কালকে, হ্যাঁ চালতার ডাল দিয়েছে। তো ডাল আছে, মাছ আছে, আর হচ্ছে তোমার ঘ্যাট আছে, 3 রকম আছে। রান্না না করলেও হতো, কিন্তু তাই না, বিকেলবেলা তো খেতে হবে, মানে রাত্রেবেলা তো খাওয়া লাগবে, তার জন্য কই মাছের তেল কই করব। আর ওই যে বুধবার দিন যে ফ্রেশ ফ্রেশ মাছের তেল নিয়ে এসেছিলো, সেই তেল দিয়ে বেগুন দিয়ে করব। বেগুন তো আনেনি, এবার কালকে আমি ফোন করেছি, আমি বললাম তুমি এত সুন্দর মাছের তেল নিয়ে আসলা, তুমি তো বেগুন আনোনি। বলে কি এই রে, বেগুন নেই ঘরে? আমি বললাম না, থাকলে কি আর বলি। তো দেখলাম আসার সময় দেখি বেগুন নিয়ে এসছে, ঠিক আছে। তো সেই তেল বেগুন করব, কই মাছ করব, আর সেরুর জন্য মাংস সিদ্ধ করব। এই 3 রকমের করব, ঠিক আছে। তো চলো যাই। আর ও হ্যাঁ, আজকে রবিবার, আজকে কেন পুকুর সাথে গেলাম না, যেখানে যাই সেই জায়গা আজকে বন্ধ আছে, ঠিক আছে। যেখানে যাই সেই জায়গা আজকে বন্ধ, বিশেষ কারণবশত। তো সেই কারণের জন্য আজকে আর গেলাম না। চলো লাইটটা বন্ধ করি, যাই। বর গেছে দোকানে, দোকান পরিষ্কার করতে। আর আমার এই যে আমার সোনা, যোগাসন, সূর্য নমস্কার। আহ, আহ, আহ। ওরে বাবা, ঠেঙ্গুটা কি সুন্দর করে উঁচু করে, ঠেঙ্গু। ছানু, ছানু, বাবা কোথায়? বাবা আসো না, বাবা কোথায় গেছে? দোকান পরিষ্কার করতে? বলি বলি, আরে মুখটা দেখো দেখি। এই রে, এই আবার ছুটলো। কি করতে ছুটলি তুই? হ্যাঁ, এই তুই ছুটলি কেন? এখনো বাবা আসেনি তো, বাবা আসেনি তো এখনো, আসবে। পেঁচার মতন ঘাড় ঘোরায়। তো চলো, এই হাঁড়িটা সকালবেলায় বের করে দিলাম, ঝাড় দিয়ে তারপরে বের করি আমি হাঁড়ি। আর হাঁড়ির উপরে কিছু বাটি, রোদ উঠেছে দেখো। সকালবেলায় দেখলাম হালকা হালকা 2-1 ফোঁটা পড়ছে, এখন আবার দেখছি রোদ উঠেছে। আর এই রকম ওয়েদার দেখলে পরে কি মনে হয়, পুজো চলে এসছে, পুজো চলে এসছে বলে মনে হয়। চলো, আবারও শাড়ির অর্ডার দিয়েছি। আজকে তো রবিবার, আজকে ট্রান্সপোর্ট বন্ধ, হয়তো কালকে হাতে পাবো, আর নয় মঙ্গলবার দিন। আগের সপ্তাহ মঙ্গলবারই পেয়েছিলাম। চলো ভাতটা বসিয়ে দিই। শুনতে পেলা কিছু? গান করতে করতে তারপরে কাজ করছি। হ্যাঁ, এইটার একটা মজাই আলাদা। গান শুনতে শুনতে কাজ করা বা গান করতে করতে কাজ করা, মানে গুনগুন করতে করতে কাজ করার কিন্তু একটা এনার্জি বেড়ে যায়। তো আমি এই যে চালটাকে 3 বার ধুয়ে নিয়ে, ভালো করে চটকে চটকে 3 বার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে জল দিয়ে চাল দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই ইউটিউবে এসে অনেককে দেখেছি হাঁড়ির মধ্যেই ডাইরেক্ট চাল ধোয় তারপরে কিন্তু ভাত বসায়, কিন্তু আমি ছোটোবেলার থেকে কিন্তু মাকে এইভাবেই করতে দেখেছি, যেটা কিনা আমি করি, আর শাশুড়ি মাকেও তাই করতে দেখেছি। দেখো বন্ধুরা, কালকের একটুখানি বেঁচে যাওয়া ভাত বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সেই ঘ্যাট, আলু দিয়ে, সেই কাঁঠালের বীজ, কুমড়ো ডাঁটা, এগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট। আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল, ধনে পাতা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে। আর এই হচ্ছে ডাল। ডাল দেখাতে গেলেই ব্লার হয়ে যায়। এই তো চালটা দিয়ে ডাল। আমি ভাবছিলাম মাছ মনে হয় 3 পিস আছে, তা দেখছি না 4 পিসই আছে।
আর এই হচ্ছে তেল, আর এই হচ্ছে সেরোর জন্য মাংস। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, ওইদিকে আমি ভাত গড় দিয়ে দিয়েছি। সেরু মাংসের মধ্যে সেরু এই কী যেন বলে, সেরুর জন্য মাংসের মধ্যে সিটি পড়ে গেছে। আর এই দিকে আমি এখন ভাজবো হচ্ছে বাগুন। এই বেগুন নিয়ে এসছে, লম্বা লম্বা সেই বেগুন, খুব লম্বা না, মিডিয়াম। তো একটাই ভেজে নিচ্ছি, ওর জন্য আমি ঘ্যাট দিয়ে খেয়ে নেবো। আর ওই যে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করবো, সেই বেগুন কেটে নিয়েছি। আবার এই যে এইদিকে লঙ্কা রসুন কেটে নিয়েছি। চলো, হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। এই একটা কড়াইতেই করব, ঠিক আছে। মাছ ভাজা বসিয়ে তারপরে পেঁয়াজ করব। মশলা রেডি, তেল কই করবো যে তার মশলাটা কিন্তু করে নিয়েছি, কারণ এর আগে একবার এরকম করতে গিয়ে কারেন্ট ছিল না। ও দূর, পরে খুলছি, পরে চাপ দিয়ে আটকানো। এবার আমার আর কোনো চিন্তা থাকলো না, আস্তে আস্তে করে নেব। দেখো বন্ধুরা, বেগুন ভাজাটা কি সুন্দর পারফেক্ট হয়েছে না, একদম দারুণ পারফেক্ট হয়েছে। আর এইদিকে দেখো, শেরু বাবার ভাত বেড়ে ফেলেছি, শেরুর বাবার ভাত বেড়ে ফেলেছি ঠান্ডা করার জন্য। আর এইদিকে দেখো, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা কিন্তু হয়ে গেছে। এটাও একদম আজকে পারফেক্ট হয়েছে, হেভি সুন্দর হয়েছে। আর ওর মাংস তো অনেক আগেই হয়ে গেছে। চলো, বেগুন ভাজতে গিয়ে, এই তেল বেগুন ভাজতে গিয়ে ভয়েতে এমন খুন্তি ঘুরিয়েছি, কারণ পটকা ফটাস ফটাস করে ফাটবে। বেগুন এই গ্যাস ওভেনের উপরে গিয়ে পড়েছে, তারপরে সেটাকে কাচিয়ে নিয়ে আবার দিলাম, আবার ভাজলাম। বাবা কি অবস্থা! মাছের মধ্যে হলুদটা দিয়েছি, লবণটা এখনো দিইনি, মাখিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যেই ভাজবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো, তেল কই কমপ্লিট। যেমন লোভনীয় কালার হয়েছে, আশা করছি খেতেও সেরকমই হবে। লাস্টে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। চলো এবার প্লেটস্থ করে ফেলাই, পাত্রস্থ করে ফেলি। ঠিক আছে, চলো বন্ধুরা। দোকানে এসছি অনেকক্ষণ, এখন বাজে 12টা 7। দোকানে এসে একটা ভিডিও করলাম 25 মিনিটের, এই তো এইমাত্র ভিডিও করলাম। আর হচ্ছে তোমার কর্তামশাই পৌঁছে গিয়ে আমাকে ফোনও করে দিল। তো ভাবলাম দোকানে এসে তো একটু ভিডিও করিনি, আসলে 3 দিন ধরে ভিডিও করছি না, তো তার জন্য মনেও নেই ভিডিও করার কথা। তো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই। আর দেখো, এই জীবনে প্রথম আমি গোলাপি নেল পলিশ পরেছি। এর আগে জীবনে কোনোদিন আমি গোলাপি নেল পলিশ হাতে দিইনি। কেমন লাগছে? এই তাও উঠে গেছে, মাথার দিক থেকে উঠে গেছে, কিন্তু কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, মিষ্টি। তো যাই হোক, চলো ওই ভিডিওটা এখন কী যেন বলে তোমার, এডিটে বসিয়েছি, এক্সপোর্ট হচ্ছে। আর বাইরের ওয়েদার গুমটা মারা ওয়েদার, কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো আবার রোদ উঠছে, আর মারাত্মক গরম দিয়েছে ধারণার বাইরে। আর আমার শুধু জল পিপাসা পাচ্ছে। চলো হোক। বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিলাম কিন্তু, ঠিক আছে। চলো মেঝে টেঝে মুছে নিলাম। এই পাশের দেওয়ালটায় বিনা কারণে ছাতা পড়েছিল, সেটাকেও মুছে নিলাম আজকে। দেখো পুরো পরিষ্কার ঝকঝক করছে। চলো লাইট বন্ধ করে দিই। ন্যাকড়াটা সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে কাচবো। আর এদিকে আজকে গাড়ি বের করলাম, ওই যে গাড়িটা বের করলাম, কারণ এইভাবে যদি দুদিন পর পর 1 সপ্তাহে একদিন এইভাবে যদি চালাই, তাহলে আর লাইসেন্স পেতে হবে না, বুঝতে পারলে? পুরো পটু না হয়ে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে না। তো তার জন্য
আর সময় পাই না তো যে চালাবো, আমি যে চালাবো, শিখবো, পটু হব, তার সময়টা তো পাই না। আজকে মন স্থির করে রেখেছি, তার মধ্যে বর্ষাকাল, কথায় কথায় খালি বৃষ্টি নামে। আজকে মন স্থির করেই রেখেছি যে আজকে ওই খাওয়া দাওয়া করে, স্নান করে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো, কারণ কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু দোকানে বসেই করে রেখেছি। তার জন্য এই বেলার ভিডিও করার কোনো টেনশন নেই। তো সেই কারণের জন্য ভাবলাম বেরোবো। আমি কন্টিনিউ হাঁটছি আর কথা বলছি। যাই, 2:25 বাজে। এবার ছাদে যাব, জামা কাপড় আনবো, তারপরে ন্যাকড়াটা কাচবো, তারপরে স্নান করবো। আজকে একটু তাড়াতাড়ি করব, লেট করবো না আজকে আর। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। স্নান করে এসে দেখি বর ফোন করেছে। আমি আবার রিং ব্যাক করলাম, করে নিয়ে তারপরে কিন্তু ননিকে সেবা দিলাম। দিয়ে আজ ছিল হচ্ছে দিদির জন্মদিন, ঠিক আছে, মানে আমার ননদের জন্মদিন। তো সেই সুবাদেই রান্নাবান্না হয়েছে, আর সেটাই দিয়ে গেল ভাগে ভাগে। আমাদের নিচের জন্য আলাদা ভাগে দিয়েছে, ওপরের জন্য আলাদা ভাগে দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এসছে। এই হচ্ছে খাসির মাংস, ঠিক আছে, খাসির মাংস দিয়েছে, সর্ষে ইলিশ, আর এইখানে হচ্ছে চাটনি। এই দুটো আমার টিফিন বাটি। এটার মধ্যে আমি চাটনি দিয়েছিলাম, আর এটার মধ্যে দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম। আর মাংসটা শাশুড়ি মা কে বলেছিলাম যে টিফিন বাটিতে করে দিয়ে দাও। তো এটা এখনও গরম, এটা ঠান্ডা, চাটনি তো ঠান্ডা, এটা গরম, এটা ঢেকে রাখবো। এটা আর আজকে খাবো না, এটা কালকে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। চলো, কারেন্টটা নেই, আমি যে একটু মাথায় ড্রায়ার দেবো সেটা পাচ্ছি না। আর এই ঘরের দরজাটা খোলা ছিল, আমি এসে দেখি কি বিড়াল বেরিয়েছে জানো। হ্যাঁ, গন্ধ শোকো, বিড়াল উঠছিল, গন্ধ শোকো, তুমি টের পাও না কিছু না। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে আমার প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে একটাই প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা। আর তেল কই আজকে খাবো না, এই বেলা খাবো না, রাত্রেবেলা খাবো। পাবদা মাছ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ছুরি দিয়ে ঢেকে রাখি, বিড়ালের উৎপাত হচ্ছে। ভুলেও বিড়াল ঢুকেছে জানো, আমাদের ঘরে বিড়াল ঢোকে না, কিন্তু রান্নাঘর খোলা থাকলেও, দরজা খোলা থাকলেও ঢোকে না। তো বন্ধুরা, আমাকে তোমরা কি বলবো বলো, মানে কেন এই কথাটা বললাম সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, আমি 5:30টার পরে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, 6:15-তে আমি বাড়িতে ঢুকে গেছি। মানে আমার টার্গেট ছিল সন্ধে হওয়ার আগে আমাকে বাড়িতে ঢুকতে হবে। যখন বেরোচ্ছি তখন শ্বশুরমশাই বলছে তুমি একা যাবা? বললাম হ্যাঁ। বলছে একা যাও কি ঠিক হবে? তা বললাম, মনে মনে ভাবছি একা না বেরিয়ে আমার তো কোনো উপায় নেই, কারণ বরের ছুটি নেই। আর আমি একা যদি না বেরোই, এরকম
প্রায় প্রত্যেক দিন যদি না বেরোই তাহলে আমার আর শেখা হবে না, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কারণ অ্যাপ্লাই করে তারপরে যদি আমি পরীক্ষাতে না উত্তীর্ণ হই তাহলে তো সেটা ফালতু হয়ে যাবে, তাই না? তো তার জন্য বেরোলাম, কিন্তু টার্গেট ছিল আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ইচ্ছে ছিল 5টার সময় বেরোবো, 5:45টার মধ্যে বাড়িতে ঢুকে যাব, কারণ তারপরে আবার দোকানে আসা আছে তার জন্য। তো একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো। এবার উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তারপরে উঠে তো দেখতেই পেলে আমি শুধুমাত্র স্টার্টিংটুকুই ভিডিও করেছি, তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি। আমাদের নিজেদের গলির মধ্যে ওইটুকু ভিডিও করেছি, কারণ আমি জানি এরপরে আমাকেই কিন্তু ওইটাকে ভিডিও পজ করতে হবে। কারণ এই কয়দিন যতবার গাড়িতে উঠে ভিডিও করেছি, হয় সায়ন ছিল আর নয় বর ছিল, দুজনে ভিডিও টিডিও করে দিয়েছে বা ভিডিওতে পজ করে দিয়েছে বা যাই হোক ক্যামেরা বন্ধ করেছে। এখন তো আমি একা, তার জন্য আমি ভিডিওর দিকে তাকাতেই পারবো না, ক্যামেরার দিকে তাকাতেই পারবো না, একটা টেনশন থাকে, তার জন্য ওইটুকুই আমি ভিডিও করেছি। যাই হোক, এদিক থেকে এই পর্যন্ত গেছি, ওদিক থেকে পুকুদের বাড়ি পর্যন্ত গেছি, তারপরে এদিক থেকে ওই সেই আমাদের গোবরডাঙ্গার জামদানি রোড ওই পর্যন্ত একটুখানি গিয়ে আবার রিটার্ন করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি ঠাকুরের ইচ্ছায়। এইভাবে যদি প্রত্যেক দিন বেরোয় না, মেন হচ্ছে ওই হ্যান্ডেলটাই কাবু করতে হবে। তো সেটা মোটামুটি আজকে ওই যখন চালাই কিছুক্ষণের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, আবার যখন নতুন একটুখানি ধরি তখন একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, মোটামুটি ঠিক আছে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো দিয়ে তারপরে এই যে চা করলাম, চা করে নিয়ে দোকানে আসলাম। এখন হচ্ছে তোমার চা মুড়ি খাবো, দোকানে এসে ধূপদীপ দেওয়া হয়ে গেছে, এখন চা মুড়ি খাবো। এখন ভিডিও থাম্বনেল বানিয়ে ফেলেছি আমি এখন টাইটেল থাম্বনেল বানিয়ে অ্যাড করে ভিডিওটা পোস্ট করতে যাব, পাবলিক করতে যাব। ওমা, আমি দেখি ভিডিও আমি আপলোডই করিনি, মানে আমি দোকানে বসে ভিডিও করেছি, ভিডিও করে রেখে এক্সপোর্ট করে এডিট করে এক্সপোর্ট করে রেখেছি। আমি বাড়ি গিয়ে ভিডিওটা আপলোডে বসাবো, বাড়ি গিয়ে আপলোডে বসানোর কথা আমার মনেই নেই। যেই ফোনের নেটে ধীরজ হবে বলে আমি ফোনের নেটটা ক্ষয় করলাম না, সেই ফোনের নেটেই এখন আমার বসাতে হলো। এখন কটা বাজে বলছি, 7টা বাজে, 6:52 বাজে। এখন কখন আমার কত এমবির ভিডিও, 600 কত এমবির ভিডিও, 685 এমবির ভিডিও, এখন কতক্ষণে আপলোড হবে আমি তাই ভাবছি। দূর করে রাখলাম, করে রেখেও আমি টাইম মতন দিতে পারলাম না। তো চলো কি আর করার, চাটা খেয়ে নিই। ঠিক আছে, চলো। আবার বাড়ি থেকে কিন্তু এই প্লেটও নিয়ে এসেছি। চলো চা খেয়ে নিই। হ্যাঁ, চা নিয়ে এসেছি, 2টো টোস্ট বিস্কুট আর মুড়িগুলো নেতিয়ে গেছে, একদম লাস্টের দিকে কটা মুড়ি ছিল নেতিয়ে গেছে। আমি যতটুকু নেওয়ার নিয়েছি, চানাচুর নিয়ে এসেছি, আর হচ্ছে বাদবাকি মুড়িগুলো ফেলে দিয়েছি, কারণ ওই মুড়ি এইটুক ছিল, তলানি মুড়ি এইটুক ছিল, নেতিয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। চলো তাহলে আমি খেয়ে নিই। আর এসে মুখ টুক সব পরিষ্কার করেছি। রে বাবা, কি ধুলো! আমার যদি কিছু অসহ্য লেগে থাকে এই ধুলো, মারাত্মক ধুলো। তো যাই হোক, মুখে এসে ওয়াইপস দিয়ে নিয়েছি, পুরো ক্লিন করে নিয়েছি, এইটুকু যতটুকু বেরিয়েছিল ততটুকু পুরো ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, মৌসুমি দি, আমি কিন্তু আজকে হেলমেট পরেছি, ঠিক আছে? একদম বকু করবে না, বকা দেবে না একদম। চলো খেয়ে। জানি না ভিডিওটা শ্যুট হলো কিনা, আমি জানি না, কারণ আমি তো ভিডিওতে চাপ দিয়েছিলাম কিন্তু ভিডিওটা হয়নি। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পাম্প চালানোর আজকে পারলাম না, কারণ কারেন্ট নেই। কারেন্ট না থাকলে পরে তো পাম্প চালানো যাবে না। একটা করে লাইট আর ফ্যান না হলে পাচ্ছি না থাকতে, সেই হিসাবে চলছি, কারণ অনেক সময় ধরে কারেন্ট নেই। ওপরেও চলছে, ওপরেও তোমার ফ্যান চলছে, লাইট জ্বলছে, সেই কারণে বুঝে শুনে চালাতে হবে। যদি সারা রাত না আসে, কমসে কম ফ্যানের হাওয়াটা তো খাওয়া যাবে। আবার এদিকে ভাবছি যদি জল না ভরতে পারি তাহলে তো আরেক অসুবিধা। আর করবি? আর কি বদমাইশি করবি? আর ফেলবি? আর কতবার ফেলবি? কারেন্ট এসছে, কতক্ষণ থাকে তার ঠিক নেই। পাম্পটা চালাতে হবে এক্ষুনি। ভাত বসিয়ে দিয়েছি। ভাগ্যিস বৃষ্টি, গাড়ি যখন চালাচ্ছিলাম তখন বৃষ্টি হয়নি, ভাগ্যিস। চলো খাইয়ে নি, পাম্পটা চালিয়ে দিয়ে আসি। ভাত অর্ধেক করে উতলে রেখেছি। আবারও একবার গুড মর্নিং জানাচ্ছি। কেন বলো? এই দেখো সকাল কটা বাজে বলি, 10টা 10 বাজে।
গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি, আর আজকে আমি কোনো রকম কোনো ভিডিও শুরু করিনি। তা ভাবলাম গতকালকের ভিডিওটা আজকের কিছু অংশ দেখিয়ে শেষ করে দিই, এন্ড করে দিই, ঠিক আছে? তো এখন 10টা 10 বাজে, এইমাত্র আমার রান্না বান্না সমস্ত কিছু শেষ হলো। কি করেছি না করেছি দেখাচ্ছি তোমাদের। ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি ডাইনিং টেবিলে, ফ্যান ছেড়ে দিয়েছি, শেরুর ভাতও রয়েছে, শেরুর বাবার ভাতও রয়েছে। কি রান্না করেছি তোমাদেরকে বলি। এই দেখো, ডাল করেছি টমেটো দিয়ে, ধনেপাতা ছিল না তাই ডাল করেছি। আচ্ছা, এই ডালটা ওর জন্য অফিসে নিয়ে যাবে তাই, আর এইটা এক্সট্রা এই বাটিতে ধরছিল না, তার জন্য ওইটার মধ্যে রাখা, ওইটা দিয়ে বড় খেয়ে যাবে সকালে। আচ্ছা, এই হচ্ছে কই মাছ, এই মাছটা জাল দিয়ে 1 পিস রেখে দিলাম, আরেক পিস ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কয় পদ করলাম, হচ্ছে ডাল করলাম, এটা রান্না করিনি আজকে, এটা কালকে করেছি। ডাল করেছি, উচ্ছে কুমড়ো ভাজা করেছি, এটাও টিফিন বাটিতে দিয়েছি, সাথে একটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর করেছি হচ্ছে বেগুন ভাজা, কিছুটা উচ্ছে কুমড়ো ভাজা আমার জন্য আমি রেখে দিলাম, একদম অল্প পরিমাণে দুপুরবেলা খাওয়ার জন্য। তো এই হচ্ছে রান্না বান্না। উচ্ছে কুমড়ো ভাজা দিচ্ছি, মাছ দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে ডাল, 3 রকম। এই ভিডিওতেই তোমরা শুনছিলে না যে ডাল করতে হবে, ডাল করতে হবে, তো চলো ডাল করে দেখিয়ে দিলাম, আজকেই করেছি। তো চলো তাহলে গতকালকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আর ওয়েদার একদম বৃষ্টি ভেজা, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু সেটা উপভোগ করতে পারবো না বাড়িতে বসে উপভোগ করতে, জানো তো? বাড়িতে বসে নানান রকম খেতে হবে, মুখ সমানে চলবে, স্পাইসি মিষ্টি সব রকম দিয়ে চলবে, আর বৃষ্টির কাল উপভোগ করো। এটা আগে করতাম, কিন্তু দোকান হওয়ার পর থেকে এখন আর উপভোগ করতে পারছি না। এখন বৃষ্টির সময় এই বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো ভেতরে ঢুকাতে হবে, এই এখন রোদ উঠেছে, এখন আবার জামা কাপড়গুলো মেলে দিতে হবে, এই করছি আমি। আর এই যে শেরু, চলো তাহলে গতকালকে কী বার ছিল? রবিবার। রবিবারের ভিডিওটা আজকে সোমবার শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও আর করছি না, কালকে ভিডিও পাবে না, ব্লগ ভিডিও পাবে না, দেখছি অন্য কোনো ভিডিও দেওয়া যায় কিনা, ঠিক আছে? তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।